নিয়ে এবার কি বললেন একাই যদি ফুরফুরা শরীফের নওশাদ সিদ্দিকী তুমি 52 দিন জেল কাটিয়েছো। ওই ফুরফুরা শরীফের 42 জন পীরজাদার নামে এফআইআর করেছি তুমি, মনে নেই? 26-এ ভোট ফুরফুরা শরীফ গেলে, কেন গেলে? এতে কি তোমার ফুরফুরা শরীফে গেলে কি মুসলমানরা ফের গদগদ করে ভোট দিয়ে দেবে? এটা হতে পারে। এই কারণে গেলে তুমি, টায়ার লিক হলে, পাঞ্চার হলে সেটাতে গ্যাডিস দিতে হয়, ঘাতে মলম লাগাতে গেছিল, কারণ ওনার গলার কাঁটা হয়ে গেছে ওই ফুরফুরা শরীফের নওশাদ সিদ্দিকী, ওই ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী, ওই ফুরফুরা শরীফের ইব্রাহিম সিদ্দিকী, ওই আর তোহা সিদ্দিকী। এই ফেল, বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই, তাকে তুমি দিচ্ছ। সে তৃণমূলের আমলে বিশাল বাড়ি করে ফেললো, কোটি কোটি টাকা। এবং ফুরফুরা যে দাদা হুজুর পীর কেবলার যে বংশধররা যেখানে বাড়ি করেছে সেখানে বাড়ি করে, ফুরফুরা বংশ যারা যেখান থেকে আছে সেখান থেকে অনেক দূরে শ্মশান তলাতে গিয়ে তুমি বাড়ি করে ফেললে। আবার সেই বাড়িতে প্রবেশ করার পর ফেরবার সময় 10 টাকা করে টিকিট দিতে হয়। আবার তোমাকে মতো এই ফেল লোককে কি দিতে হয়? পুলিশ প্রোটেকশন দিতে হয়, ডাইয়ে পুলিশ বাঁয়ে পুলিশ, পাইলট কার। আজকে সেই তোহা সিদ্দিকী, ইয়াদ করো মমতা ব্যানার্জি, এই তোহা সিদ্দিকী 2021 সালে ধর্মতলার বুকে মঞ্চ না করে একটা টেকারের মঞ্চে দাঁড়িয়ে বলেছিল, বামফ্রন্টকে 35 বছর আমরা মুসলমানরা তুলে ফেলে দিয়েছিলাম, মমতাকে তুলতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। মমতা ব্যানার্জি কথা বলেছিল। তারপরেই হঠাৎ করে দেখলাম নওশাদ সিদ্দিকী যখন ভাঙড়ে দাঁড়ালো, তখন নওশাদ সিদ্দিকীকে বলল, এই বিজেপির দালাল, আর সাম্প্রদায়িকতা রুখতে আমরা তৃণমূলকে ভোট দেবো। আর এখন ওই তোহা সিদ্দিকী, ওখানকার এমএলএ সেনাশিস, যিনি পরিবহন মন্ত্রী, যে ওখান থেকে বারবার 15 বছর জিতছে, তার বৃদ্ধাচরণ যেই করলে, কেন না উন্নয়ন পরিষদের টাকার ভাগ পাচ্ছে না, তাই মমতা ব্যানার্জি ওখানে গ্যাডিস দিতে গেছে। কাল যদি রামনবমী উৎসবে হিন্দুরা, সনাতনীরা বলে, বিজেপির লোকেরা বলে যে রামনবমী হবে, রামনবমীর মিছিলে প্রত্যেকটা জায়গায় তোমাকে টাকা দিতে হবে, কি জবাব দেবে? তাই বাংলার বুকে সাম্প্রদায়িকতার বীজ, ধর্মযুদ্ধের বীজ